হাতের ৫টা আঙুল যেমন সমান হয় না, প্রতিটা মানুষ যে সমান হবে, ভালো হবে সেরকম না। ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তো আমি এটাই বলব যে তোমরা ফেসবুকে যারা কাজ করছো, কাজ করো। ভালো মন্দ মানুষ তো থাকবেই। কিছু মানুষ আছে মুখোশধারী বহুরূপী মানুষ রয়েছে। মানে একেকজনের কাছে একেকজন একেক রকমভাবে নিজেদেরকে পরিচালনা করে। সে কিন্তু জানে তুমি কেমন। একটু হলেও জানে বা চিনেছে। সেখানে আরেকজনের কাছে গিয়ে বলবে যে কাউকে ভালোবাসতে নেই, কাউকে বেশি ভালোবাসতে নেই। এই সমস্ত কিছু বলবে। তুমি কিন্তু চেনো তাকে বা একটু হলেও তাকে জানো। আর বয়সটা তো তোমার মানে এরকম না, অনেকে আছে ছোট, অনেকে বড়। যেহেতু ফেসবুকে কাজ করা হয় সবাই দিদিভাই বলে, আবার বলে দাদাভাই। কেউ ছোট হয় বয়সে, কেউ বড় হয়, তাও একটা সমাধান করতে হয়। ফেসবুক মানে দিদিভাই আর দাদাভাই, বড় হোক আর ছোট হোক, এরকম একটা ব্যাপার। আর ভাই বা বোন এই ৪ টে নিয়েই চলছে সত্যি কথা বলতে। আর সেখানে দাঁড়িয়ে যে একেকজনের একেক রকম ব্যবহার ভীষণ মানে আঘাত দেয় কিছু সময়। দেখো ফেসবুকে কাজ করতে আসলে আমার যদি ৫ লক্ষ পরিবার থাকে, ৫ লক্ষের মধ্যে তো ৫ লক্ষ পরিবারের মানুষই যে আমার প্রিয় মানুষ হবে এরকম তো না। আর সবাইকে আমি মন জুগিয়ে আমি থাকতেও পারব না। আর হয়তো সম্ভবও না। তো সেটাখানে কি করা দরকার? মানে সেখানে হয়তো তোমার হয়তো ৫ থেকে ১০ জন ভালো মানুষ থাকবে, প্রিয় মানুষ থাকবে। তার মধ্যেও থাকবে গোনাগুনতি ৫ জন, ৪-৫ জন যারা আ যাদের কাছে প্রতিনিয়ত যাও বা না যাও তারা কিন্তু মনের এক কোণে থেকে যায়। সত্যি কথা যেটা। তো সেখানে দাঁড়িয়ে কিছু মানুষের কাছ দিয়ে কিছু মানুষের কথা শুনে তাকে যদি বলা হয় যে বেশি ভালোবাসতে নেই এদেরকে, আম এই সমস্ত কিছু শোনা হয়, তো খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। সেটা ভালো হোক আর মন্দ হোক। সত্যি ভীষণ খারাপ লাগে। তো ফেসবুকে যারা কাজ করছে তাদেরকে আমার তরফ থেকে একটা কথাই বলা, তুমি তোমার মতন কাজ করে যাও। অবশ্যই যারা নেগেটিভ কাজ করো, নেগেটিভ কিছু করো তাদের কথা বাদ দাও। কিন্তু যারা পজিটিভ ভাবে কাজ করছো, পজিটিভ বার্তা দিচ্ছ, তাদেরকে অল দ্য বেস্ট। তোমরা তোমাদের কাজটা করে যাও। আর কারো সেরকমভাবে পা চাটাচাটির কোনো দরকার নেই। সময় সুযোগ হবে তবেই ফেসবুকে কাজ করবে। কারণ ফেসবুকে সারাদিন বসে থাকলে কোনো লাভ নেই। কারণ দেখো এখন স্টারের জন্য একটু হয়তো অনেকে পেমেন্ট তুলতে পারে। অনেকের অনেক সময় লাগে। অনেকে যারা একটু পা-টা বেশি চাটাচাটি করতে পারে, হাত-পা, তারা একটু তাড়াতাড়ি করে আগিয়ে যায়। তার ওর মধ্যেও একটা ব্যাপার থাকে, লং হয়ে যাচ্ছে জানি না কি হবে। তার মধ্যেও একটা ব্যাপার থাকে, তুমি আমাকে বেশি দিলে আমি তোমাকে আবার গিয়ে পরিপ্রেক্ষিতে বেশি দেবো। এই জিনিসটা আমি বেশ কিছুদিন ধরে আসলে আমি অতটা ঘাটাঘাটি করি না। ফেসবুক যখন খুলি আমি ভীষণ ব্যস্ত থাকি সত্যি কথা বলতে। আমি সত্যি ভীষণ ব্যস্ত থাকি। একটা সময় আমার মানে সারাদিন বোরিং লাইফ ছিল। আর এখন এতটাই ব্যস্ত আমি ফেসবুকে সেরকমভাবে টাইম দিতে পারি না। আমার বেবি হওয়ার পর থেকে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। এখন তো আরও ব্যস্ত। তো ব্যাপারটা হচ্ছে আমার ওই গিয়ে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কলিং, গল্প করা এসবের কোনো এক্সট্রা টাইমই নেই। উল্টা আমার হাসব্যান্ড পছন্দও করে না ঠিক। তো আমি আমার মতনভাবে যেটুখানি যা করার করি ওইটুখানি। কিন্তু হ্যাঁ, তার মধ্যে দেখছি আজকাল যে তুমি আমাকে ৫০০ দিলে আমি তোমাকে গিয়ে ১০০০ দেবো। তুমি ১০০০ দিলে আমি তোমাকে গিয়ে ১০০০ দেবো। এরকম চলছে ফোনে, মেসেঞ্জারে এবং কি কথোপকথনে, হোয়াটসঅ্যাপ কলে, এমনকি লাইভ কলে বা পোস্টে। এটা আমি জিনিসটা নোটিস করলাম। কারণ আমি এই জিনিসগুলো মানে ইয়ে করতাম না। কিন্তু কিছুদিন যেমন কিছু মানুষের কথোপকথন বা জিনিসপত্র দেখে না যেটা মনে হলো। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কোথাকার কে পুরোনো মানুষদের তখন আর চেনে না। নতুন আসে, এসে বন্ধু করে, সাবস্ক্রিপশন করে, স্টার গিফট করে। এই সমস্ত করার পরে তারা প্রিয় মানুষ হয়ে ওঠে। তারা সমস্ত দিক থেকে প্রিয় মানুষ হয়ে ভালো। অবশ্যই এটা ভালো। কিন্তু ওই সময়টা যে পুরোনো মানুষগুলো যে পাশে থাকে সেটার কথা তারা মনে পড়ে না, মনে থাকেই না। কোথাকার কে আমরা পাত্তে এরকম একটা ব্যাপার হয়েছে। তারা কিন্তু দুদিনের অতিথি। হয়তো দেখা গেল কিছু মানুষ থাকে এর মতো যারা সবসময়ের জন্য পাশে থাকে। আবার কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থতা চরিতার্থ হয়ে গেলে তারপরে আবার সোজা তার নিজের গন্তব্যস্থানে চলে যায়। উল্টে তারাই আবার আমাকে আবার হাসে বলতে বক্তৃতা যে অনেক রকমের বক্তৃতা দেয় যেটা আমি শুনছি। আর সত্যি কথা বলতে জানুয়ারি মাস থেকে নতুন বছর শুরু হচ্ছে। তো নতুনভাবে সকলে ভালো থাকুক, ভালো কাটুক, তার সকলের এটাই চাইবো। ২০২৬ ওয়েলকাম, কামিং সুন। কথা যে নিজেও বাঁচো, অন্যকেও বাঁচাও। আর সত্যি কথা বলতে টাকা পয়সাটা একটু সত্যি কথা দরকার আছেই। কিন্তু এই সমস্ত পারলে একটু নিজেকে বাঁচিয়ে বুঝে শুনে নিজেকে বাঁচাও। এখন টাকা কথা বলে, সত্যি কথা। এটা সোশ্যাল মিডিয়া বলো বা পার্সোনাল লাইফ বলো, সব জায়গায় টাকা কথা বলে। টাকা ফেললে বলে না ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটা কিন্তু বাস্তব সত্য কথা। যেটা আমি রিয়ালাইজ করেছি, দেখেছি, জানি। কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কি করব জানি না। তো ব্যাপারটা হয়েছে এটাই যে আমার একটা প্রোফাইল খুলেছি, একটা পেজ খুলেছি। তো প্রোফাইলটা দেখেছি আ আমার অলরেডি পেজে কিন্তু ১,০০০ বন্ধু ছিল অলরেডি। সেটাকে ৫০০ বন্ধু করতে গিয়ে আমার ৩ মাস লেগে গেছে। আর এদিকে উম ১.৫ মাসের মধ্যে প্রায় 1.3K করে নিয়েছি আমি। আম মানে আমার প্রোফাইলটায়। তাহলে বুঝতে পারছো? কারণ প্রোফাইল থেকে আমি স্টার গিফট করি। স্টার গিফট করি তার জন্যই হয়েছে। তার মানে বুঝতে পেজকে চালিয়ে যাওয়া খুবই কষ্টের। খুব কষ্টের। কেউ চেনে না, কেউ দেখলেও চিনবে না তোমাকে। কিন্তু প্রোফাইল থেকে তুমি এখন গিয়ে একটা গিফট করে দাও, হু করে তোমার ফলোয়ারও বেড়ে যাবে। এর সাথে হ্যাঁ, আনফলো করে দেয়, প্রচুর আনফলো। নাহলে এতদিন আমার 2K হয়ে যেত, 1.3K রয়েছে, 2K হয়ে যেত। এটা সত্যি কথা আমি দেখেছি। মানে অনেক মানে ধরো 1.3 হয়েছে, 1.2 হয়ে গেল, 1.4 হয়েছে, 1.3 হয়ে গেল। এই ব্যাপারটা হচ্ছে না। হলে আরো অনেকটা এগিয়ে যেতাম। কিন্তু কিছু করার নেই। কিন্তু আজকের কথাগুলো যদি কাউকে হার্ট দিয়ে থাকি, কেউ কিছু মনে করো না। যেটা সত্যি আর যেটা আমার মনে চলছে সেটাই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আর সেটা সত্যি কথা। এটা কোনো মন গড়া কথা না। আমি জিনিসগুলো অনেক ভাবনা চিন্তা করে অনেকের কাছে দেখে টেকে আমি কিন্তু বললাম। ভাবনা চিন্তা এরকম না যে সারাদিন ওই নিয়ে ভাবছি, ওটা না। মানে যখন কারো লাইভে যাচ্ছি বা কারো পোস্ট করতে যাচ্ছি
বা কোথাও কিছু দেখছি, সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো আমি বললাম, আর কিচ্ছু না।